ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সাকসেস পার্সেন্টেজ ইন ডে ট্রেডিং ভিএস ইনভেস্টিং। তো আমরা আসলে ডে ট্রেডিং করব নাকি ইনভেস্টিং করব? তো আমরা দেখি যে আসলে 90% বা 95% হচ্ছে যে যারা ডে ট্রেডিং করে বা স্ক্যাল্পিং করে তারা হচ্ছে লুজ করে, টাকা লুজ করে। তো আমরা কিভাবে নিজেদেরকে আসলে প্রফিটেবলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটা এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমরা সকলেই জানি যে ট্রেডিং করে আসলে প্রফিট করাটা সো মাচ ডিফিকাল্ট, যদিও অনেকে এটাকে খুবই সহজভাবে দেখায়, যেটা অনেকে দেখবেন যে একদিনে সে 3 দিনে তিন ডাবল করে ফেলছে অ্যাকাউন্ট। তো এরা আসলে কি আর বলবো, আসলে মানুষের যদি একটা কমন সেন্সও থাকে, বড় বড় ইউটিউবার আমাদের বাংলাদেশের যদি কমন সেন্সও থাকে তাহলে এই ধরনের ভিডিও আসলে সে দিত না। মানুষ কিভাবে দিতে পারে যে সে যদি 3 দিনে অ্যাকাউন্ট 3 গুণ করতে পারে, সে 3 দিন ট্রেড করছে $4,000 কি $2,000কে $13,000 $14,000 করে ফেলছে। ঠিক আছে, তা 3 দিনে যদি তুমি এত করতে পারো তাহলে তুমি 1 বছরে তো তুমি 1000 টাইমস তোমার অ্যাকাউন্ট গ্রো করতে পারো। তাহলে তুমি ইউটিউবে কী করতেছো বা তুমি কোর্স সেল করতেছো কেন? তাই না? একটা কমন সেন্স চলে আসে। সেটা আসলে মানুষের যারা কেউ যদি আসলে সামান্যতম মানুষের মধ্যে যদি একটা জ্ঞান থাকে তাহলে তারা বুঝতে পারবে যে কারা আসলে স্ক্যাম করতেছে এখানে। ঠিক আছে, তো আমি যদি 2,000 দিয়ে 16,000 করতে পারি 3 দিনের ভেতরে, 3 দিন ট্রেড করে বা 1 সপ্তাহ ট্রেড করে বা 1 মাসে আমি ডাবল করতে পারি, তাহলে আমি কি করতেছি ইউটিউবে? তাই না? তাহলে ইলন মাস্ক বছরে তার অ্যাভারেজ যদি চিন্তা করেন তাহলে ইলন মাস্কের রিটার্ন এত বেশি আসবে না। তাহলে ইলন মাস্ক তো আপনাকে খুঁজে নিয়ে যেত এখান থেকে। ঠিক আছে, তাহলে আপনি $2,000 নিয়ে বসে আছেন কেন? 20,000 $30,000 নিয়ে কেন বসে আছেন? তাই না? তাহলে তো আপনি 1 বছরে বিলিয়নিয়ার হয়ে যেতেন। আপনি মানে একটা দেশের জিডিপির সমান টাকা ইনকাম করতেন যদি আপনি এই লেভেলের ইনকাম করেন, যেটা আসলে পসিবলই না। আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো ট্রেডাররা হচ্ছে আপনার ইয়ারলি 40, 50, 60% ইনকাম করতে পারে, পার্সেন্টেজ গ্রো করতে পারে। যদিও তারা বড় অ্যাকাউন্টে করে, সেক্ষেত্রে আমরা বাৎসরিক 50% যদি টার্গেট করি, 50 to 100% বাৎসরিক 1 বছরে, সেটা হয়তো পসিবল। বাট আপনি মাসেই 3 দিন ট্রেড করে 3 ডাবল করে ফেলতেছেন, তাহলে তো ভাই আপনি তো কি বলবো, আপনি তো বাংলাদেশ কিনে ফেলবেন। ঠিক আছে, যেটা আসলে ভাওতাবাজি আর স্ক্যাম ছাড়া কিছুই না। মানুষের মনে করেন যে ব্রেন ওয়াশ করে নিজের প্রোডাক্ট সেল করা। তো যাই হোক, আমরা সেই দিকে না যাই। তো আমরা হচ্ছে একটা জিনিস, একটা কমন, আপনি চিন্তা করেন যে আপনি যখন রিয়ালিটির সাথে যখন যুদ্ধ করবেন, তখন কিন্তু আসলে আপনি রিয়ালিটির সাথে যুদ্ধ করে আপনি পারবেন না, বা রিয়ালিটিকে আপনি চেঞ্জ করতে পারবেন না ভাই। রিয়ালিটি কি, যে 95% এখানে লুজ করে শর্ট টার্ম ট্রেডিংয়ে। সো রিয়ালিটি, আপনি কি নিজেকে এতটাই ব্রিলিয়ান্ট, এতটাই এক্সপার্ট মনে করেন যে আপনি টপ 5%-এ আসবেন বা টপ 1%-এ আসবেন? আপনি যদি এতই ব্রিলিয়ান্ট হন, সেক্ষেত্রে আপনি বুঝে যাইতেন এতদিনে যে আসলে কত পার্সেন্ট ইনকাম করা যায়। ঠিক আছে, সো নিজেকে কোশ্চেন করেন এবং কমন সেন্সটা নিজের খাটান। মানুষের শুধু ভিডিও দেখে ইনফ্লুয়েন্স না হয়ে নিজেরা একটু চিন্তাভাবনা করেন যে আসলে কতটা কি সঠিক। তো দেখেন, আপনার একটা সিম্পল আমি একটা হচ্ছে স্ট্যাটিস্টিক আমি শেয়ার করি, সেটা হচ্ছে ডে ট্রেডিংয়ের সাকসেস রেট। এখানে আমি চ্যাটজিপিটিতে কোশ্চেন করছিলাম যে কম্পেয়ার করে দাও আমাকে ট্রেডার এবং ইনভেস্টরের ভেতরে কত পার্সেন্ট সাকসেস রেট। তো এটা দেখার পরে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, যেটা আপনাকে প্রফিটেবল হওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো আপনি হয়তো বলতে পারেন যে তাহলে কত পার্সেন্টেজ? আমি তো বললাম আপনাকে ইয়ারলি আপনি 50 to 100%, 50% ইয়ারলি আপনি টার্গেট করতে পারেন। এর বেশি টার্গেট করলে আপনি আসলে আপনার অ্যাকাউন্টকে রিস্কে ফেলতেছেন, আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা অনেক। আপনি টার্গেট করবেন, হয়তো বা আপনি 6 মাসে বা 4 মাসে আপনি ডাবল করে ফেললেন অ্যাকাউন্ট, সেটা হইতে পারে। সেটা 2 মাসে আপনি ডাবল করে ফেলতে পারেন, সেটা খুব রেয়ার। আপনি যদি ধরেন 6 মাসে ডাবল করেন, তাহলে আপনি মোটামুটি লো রিস্কে আপনি ট্রেড করতেছেন, বা 1 বছরে ডাবল করতেছেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি লো রিস্কে ট্রেড করতেছেন। আর যদি মনে করেন 1-2 মাসে ডাবল করে ফেলেন, সেটা কন্টিনিউয়াস করার চেষ্টা করবেন না, করে আবার আপনি স্লো করে ফেলেন, কারণ খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আপনি যদি
প্রতি মাসে ডাবল করতে যান বা প্রতি 2 মাসে ডাবল করতে চান, সেক্ষেত্রে হয়তো কোনো মাসে হয়ে যাবে, বাট খুবই শীঘ্রই আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আমি গ্যারান্টি লিখে দিতে পারি। আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ কেউ ধরতে আসেন, আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আপনি যত টাকার চ্যালেঞ্জ নেবেন, যে প্রতি মাসে আপনি কন্টিনিউয়াস যদি 6 মাস, প্রতি মাসে 6 মাস যদি আপনি ডাবল করতে পারেন, তাহলে আসেন আমার সাথে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ডে ট্রেডিংয়ের সাকসেস রেট হচ্ছে 5 থেকে 15%, ঠিক আছে? আর হচ্ছে অ্যাভারেজ সাকসেস রেট 5 থেকে 15, আর হচ্ছে সুইং ট্রেডিংয়ে হচ্ছে 20 থেকে 30% সাকসেস রেট, ঠিক আছে? আর হচ্ছে লং টার্ম ইনভেস্টিংয়ে 60 to 80% সাকসেস রেট। তাহলে আপনি চিন্তা করেন, দেখেন এতটা ভেরিয়েশন, 5 থেকে 15। তো আমি লোয়েস্টটাই ধরি, যে ট্রেডিংয়ে আপনি 5% সাকসেস রেট, আর আপনার হচ্ছে সুইং ট্রেডিংয়ে আপনার 20%, আর ইনভেস্টিংয়ে 60%। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে রিয়ালিটি কী। আপনি সবসময় চিন্তা করবেন যে রিয়ালিটির দিকে আমি কিভাবে যেতে পারি। রিয়ালিটির থেকে যদি ভাই দূরে চান, তাহলে আপনি কখনোই খুবই এক্সেপশনাল একজন মানুষ না, যে আপনি খুবই ভালো করে ফেলতে পারবেন। রিয়ালিটির বাইরে গিয়ে তাহলে তো আপনি এতদিনে অনেক কিছুই করে ফেলতেন, এখানে বসে আমার ভিডিও দেখতেন না, তাই না? তাহলে আপনি অবশ্যই অ্যাভারেজ বা অ্যাবোভ অ্যাভারেজ একটা পারসন, ঠিক আছে? সো আপনি চিন্তা করেন অ্যাভারেজ কী, অ্যাভারেজের সাথে যান আপনি। অ্যাভারেজ 5% সাকসেস রেট আছে। তো আপনি নিজেকে কোথায় উপস্থাপন করেন? আপনি কি টপ 5%-এর মধ্যে আপনি আসবেন? আপনার ধরেন ভালো রেজাল্ট করছেন বা আপনি পড়াশোনায় অনেক ভালো, অনেক ব্রিলিয়ান্ট আপনি, সেক্ষেত্রে হয়তো আপনি 5%-এ আসার সম্ভাবনা আছে। বাট আপনি যদি অ্যাভারেজ হন, আপনার এডুকেশনাল লাইফ বা আপনার ইন্টেলেকচুয়াল, আপনি নিজেকে কী মনে করেন সেটা আপনি ভালো জানেন। তো ধরেন আপনি যদি অ্যাভারেজের ভেতরে আসেন, তাহলে আপনি ধরেন 50%-এর ভেতরে পড়তেছেন বা 60%-এর ভেতরে পড়তেছেন, তাহলে তো আপনি লুজ করবেন ট্রেডিংয়ে, তাই না? তাহলে আপনাকে অ্যাটলিস্ট 50 to 60% যেটা সাকসেস রেট আছে, ওইটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আপনি ডে ট্রেডিং থেকে আস্তে আস্তে যত ইনভেস্টিংয়ের দিকে যাবেন, তত আপনার সাকসেস রেট বাড়বে, ঠিক আছে? সো আপনি শর্ট টার্ম ট্রেডিং থেকে আপনার ধীরে ধীরে লং টার্ম ট্রেডিংয়ের বা শর্ট টার্ম ইনভেস্টিং বলতে পারেন, বা আপনার সুইং ট্রেডিং বলতে পারেন, এইটার দিকে আপনাকে ধীরে ধীরে মুভ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার অটোমেটিক আপনার সাকসেস রেটটা বেড়ে যাবে। সাকসেস রেট বাড়লে আপনি অটোমেটিক প্রফিটেবল হওয়ার চান্সও বেড়ে যাবে, ঠিক আছে? এখন আমরা আসি যে কেন ডে ট্রেডিং বা শর্ট টার্ম স্ক্যাল্পিং এগুলো হচ্ছে সাকসেস রেটটা কম কেন, কারণটা কী আসলে? দেখেন, ইমোশনাল প্রেশার। এক নম্বর হচ্ছে যে আপনার কনস্ট্যান্ট ফেয়ার অ্যান্ড গ্রিড সাইকেলস। আপনি যখন ট্রেডিং করবেন, কন্টিনিউয়াস আপনি ফেয়ার এবং গ্রিড সাইকেলের ভেতর দিয়ে আপনি মুভ করতে থাকবেন, ঠিক আছে? ফেয়ার অ্যান্ড গ্রিড আপনি মুভ করতে থাকবেন। তাহলে আপনি একটা সময় পরে গিয়ে আপনার সবসময় যে আপনার কন্ট্রোল 100% থাকবে, আপনি কিন্তু জানেন না। সো আপনি খুবই স্বাভাবিক, আপনি একটা সময় পরে আপনি হঠাৎ 1 দিন বা 2 দিন ইমোশনালি ইমব্যালেন্স হয়ে বা আপনি দেখা যাচ্ছে ইম্পালসিভ ট্রেড করা শুরু করবেন। তারপর দেখা যাচ্ছে একদিনেই আপনি অ্যাকাউন্ট ব্লো করে ফেললেন, বা একদিনে বড় একটা অংশ আপনি ব্লো করে ফেললেন অ্যাকাউন্টের। তারপরে 2 নাম্বার কারণ কি? হাই ট্রানজ্যাকশন কস্ট। তো আপনি দেখেন যে ট্রানজ্যাকশন কস্ট, আপনি যে ট্রেড করতেছেন, হ্যাঁ, পাঞ্চ করতেছেন বাই এবং সেল বাটনটা, তা আপনার পাঞ্চ করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটার জন্য একটা ট্রানজ্যাকশন ফি আছে, স্প্রেড বা কমিশন আছে, ঠিক আছে? সো আপনি যখনই বাই সেল করতেছেন বারবার, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কেটে নিচ্ছে ব্রোকার, যেটা ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট রিজন যেটার কারণে আপনি লুজ করতেছেন। আপনি হয়তো 1-2টা ট্রেডের হিসাব করতেছেন যে 7 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট করে কাটতেছে, হ্যাঁ, কিন্তু আপনি 0.01 লটে কিন্তু 7 সেন্ট কাটবে আপনার, যদি ইউরো ইউএসডিতেও আপনি ট্রেড করেন। তো আপনি 7 সেন্ট করে যদি 10 বার ধরেন দিনে 10টা বা 20টা ট্রেড করেন, তো আপনার $2 $1-2 চলে যাচ্ছে। তো আপনার অ্যাকাউন্টেই আপনি ধরেন $100 আছে, আপনি 2% করে ট্রানজ্যাকশান ফি দিচ্ছেন প্রতিদিন। তো প্রতিদিন যদি আপনি 2% ট্রানজ্যাকশান ফি দেন, তাহলে মাসে যদি আপনি 20 দিন ট্রেড করেন, তাহলে আপনি কত পার্সেন্ট আপনি আপনার মান্থলি দিচ্ছেন? 40%, ঠিক আছে? আপনি চিন্তা করছেন যে 40% আপনার অ্যাকাউন্টের 40% শুধুমাত্র আপনি ট্রানজ্যাকশান ফি দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি কত পার্সেন্ট গ্রো করবেন আপনার অ্যাকাউন্ট এক মাসে? আপনার এক মাসে আপনাকে অ্যাটলিস্ট ধরেন 60% গ্রো করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি প্রফিটেবল। 60% গ্রো করার পরে আপনি অনলি 20% আপে থাকবেন। তো আপনি যদি 40% আপনি 20%ও গ্রো করেন প্রতি মাসে, তাহলে আপনি 20% লসে থাকবেন বিকজ অফ স্প্রেড অ্যান্ড কমিশন।
তো আপনি চিন্তা করে দেখেন যে আসলে কতটুকু ফিজিবল আপনি যখন বারবার স্ক্যাল্পিং ট্রেড নেন বা ট্রেড নিতে থাকেন ঘন ঘন, ঠিক আছে। তারপর দেখেন লিভারেজ ম্যাগনিফাইজ বোথ গেইনস অ্যান্ড লস। আপনি লিভারেজ যখন নিচ্ছেন তখন আপনার দুইটাই কিন্তু ম্যাগনিফাই করে। তো আপনার যেহেতু লসের পরিমাণটা বেশি হয় তো আপনার লসটা অনেক বেড়ে যায়। লিভারেজটা কখন উপকারী? যখন আপনি প্রফিটেবল, যখন আপনি অনেক বেশি প্রফিটেবল বা আপনি প্রফিটেবল অ্যাটলিস্ট, তখন লিভারেজটা আপনার উপকারী। কিন্তু আপনি যখন লস, তখন লিভারেজ আপনার বিপরীতে কাজ করতেছে, যে আপনি বেশি লস করবেন, ঠিক আছে। সো আপনি যত কম লিভারেজ নিয়ে কাজ করবেন আপনার জন্য বেটার। আপনি যখন লসে থাকবেন, ইভেন প্রফিটে থাকার পরও আপনার মানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে লিভারেজ মানে লো রাখতে হবে। আমি প্রেফার করি 1:20 লিভারেজ থাকলে আপনি সেফ। আপনি 50 লিভারেজ যদি যান, 50 লিভারেজও কিন্তু মোটামুটি রিস্ক, 100 লিভারেজ তো অনেক হাই রিস্ক, 500 তো আপনার অনেক বেশি রিস্ক, ঠিক আছে। সো আপনি হয়তো বুঝতেছেন না, আপনি বলবেন যে হ্যাঁ ভাই আমি তো স্টপ লস ইউজ করি, তাহলে লিভারেজ নিলে সমস্যা কী? কিন্তু সমস্যা আছে ভাই। আপনি লিভারেজ নিলে আপনি স্টপ লস যদিও ইউজ করেন, কিন্তু আপনি আপনার ক্যাপিটালের তুলনায় আপনি অনেক বেশি ট্রেড ওপেন করে ফেলেন। ধরেন আপনার অ্যাকাউন্টে $100 আছে, আপনি 0.01 লট দিয়ে ট্রেড করেন। তো আপনি যখন ধরেন একটু লসে চলে যান, তখন কি করেন? 0.01 লটের আপনি 10টা 15টা 20টা করে ট্রেড ওপেন করে ফেলেন, যেটা আপনার অ্যাকাউন্টের জন্য খুবই রিস্কি। 0.01 লটে আপনি 1টা 2টা পজিশন ওপেন করতে পারেন, তাও আবার স্টপ লস দিয়ে। তা আপনি স্টপ লস ছাড়াই 15-20টা পজিশন ওপেন করে ফেলতেছেন, তাহলে তো আপনার নির্দ্বিধায় আপনার অ্যাকাউন্ট জিরো হবে, এটা কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এবং লেভারেজ নেওয়ার কারণে আপনি এই জিনিসটা কন্ট্রোল করতে পারতেছেন। আপনি নিজেও জানেন না যে আপনি এতগুলো পজিশন ওপেন করে ফেলছেন, যেটা আপনার অ্যাকাউন্টের জন্য অনেক বেশি রিস্কি। আচ্ছা, মার্কেট র্যান্ডমনেস। তো আপনার ইন্টারডে আপনি যখন ট্রেডিং করতেছেন তখন কি হয়? মার্কেটটা র্যান্ডমলি মুভ করে। আপনি যত ছোট টাইম ফ্রেমে যাবেন আপনার নয়েজ তত বেশি, আপনার বাই সেলের নয়েজটা তত বেশি থাকে, বড় টাইম ফ্রেমে নয়েজ কম থাকে, আপনার অ্যানালাইসিস ভালো কাজ করে। সো ছোটো টাইম ফ্রেমে ইন্টারডে করলে আপনার অ্যাকুরেসিটা অনেক কমে যায়, এই কারণে আপনার লস হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। ল্যাক অফ স্ট্যাটিস্টিক্যাল এজ। আচ্ছা, আপনি হচ্ছে অনেকগুলো ট্রেড নিয়ে ফেলেন বেসড অন গাট ফিলিং। আপনার গাট ফিলিংয়ের এবং লাকের ওপর বেস করে আপনি ট্রেড নিতে থাকেন। কারণ আপনার ধরেন যে ইম্পালসিভ, আপনি যখন চোখের সামনে ট্রেড বাই সেল যখন মুভ করতে দেখেন চার্টকে, তখন কিন্তু আপনি নিজেকে ধরে রাখতে পারেন না, আপনি বারবার আপনার অনুযায়ী আপনি ট্রেড নিতে থাকেন। আচ্ছা, এখন আসি হোয়াই ইনভেস্টিং ওয়ার্কস বেটার লং টার্ম। ইনভেস্টিং কেন ভালো কাজ করে? ইনভেস্টিং বলতে আমি এখানে আপনাকে বলি নাই যে আপনি ট্রেড ওপেন করে 5 বছর রেখে দেন। আমি ইনভেস্টিং, যেহেতু আমি এখানে ট্রেডিং শেখাই, ট্রেডিং সম্পর্কে বলি, সেটা আপনাকে বলতে চাই যে আপনি সুইং ট্রেডিং বা ইন্ট্রাডের থেকে যত বেশি সুইং ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের দিকে যাইতে পারবেন, তত আপনার প্রফিটেবিলিটি বাড়বে এবং আপনার রিস্ক কমবে, ঠিক আছে। আপনি মেন্টালি পিস থাকবেন। এবং এটা এমন না যে আপনি বেশি ট্রেড নিলেই আপনার বেশি প্রফিট হবে, এই কথাটা রং। আপনার বেশি ট্রেড নিলে যে বেশি প্রফিট হবে এটা কখনো সঠিক নয়। আপনার কম ট্রেড নিয়েও আপনি যদি কোয়ালিটিফুল ট্রেড নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট বেশি হবে। তাহলে আসেন আমরা পয়েন্টগুলো পড়ি। ইউ বেনিফিট ফ্রম কম্পাউন্ড গ্রোথ অ্যান্ড মার্কেট অ্যাপ্রিসিয়েশন। তো আপনি যখন লং টার্ম আপনি যখন ইনভেস্টিং করেন, তখন কিন্তু আপনি কম্পাউন্ড গ্রোথটা আপনার কাজে লাগে, এবং মার্কেট অ্যাপ্রিসিয়েশন মানে প্রাইস যখন বাড়তেছে, কন্টিনিউয়াস একটা জিনিসের গ্রোথ যখন হচ্ছে, যেমন আপনি গোল্ড ধরেন কিনে রাখলেন, ওভার দ্য টাইম কিন্তু গোল্ডের দাম বাড়তেই থাকে। এবং ইউজুয়ালি আমি গোল্ডে ট্রেড করি, সো আমি গোল্ডের এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি। ওভার দ্য টাইম কিন্তু গোল্ড অ্যাপ্রিসিয়েট করতে থাকে। সো আপনি যখন লং টার্ম আপনার মধ্যে একটা অ্যাম্বিশন থাকে, আপনি শর্ট টার্ম ট্রেড করবেন, বাট হচ্ছে খুবই কম। যখন আপনি লং টার্মের চিন্তাভাবনা থাকবে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ম্যাক্সিমাম ভালো ভালো ট্রেডাররা একটা সময় পরে গিয়ে কিন্তু লং টার্ম ইনভেস্টিংয়ের দিকে যায়, বা একটু লং টার্ম টাইম ফ্রেমের দিকে যায়, অথবা সুইং ট্রেডিংয়ের দিকে যায়, ঠিক আছে। তারাও স্ক্যাল্পিং করে, বাট খুবই কম সময়। খুবই ভালো সেট আপ পাইলে, বা স্পেসিফিক কোনো ওকেশনে বা স্পেসিফিক কোনো দিন যদি ভালো কোনো সেট আপ থাকে, সেদিনই শুধুমাত্র স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং করলে ভালো, সেটা আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ করে। কিন্তু ডেইলি যদি আপনি করতে থাকেন স্ক্যাল্পিং প্রতিদিনই কিন্তু মার্কেটে এত ভালো সেট আপ থাকে না। সো আপনি হচ্ছে স্মুথ আর শর্ট টার্ম ভোলাটাইল। আচ্ছা, পয়েন্টগুলো পড়ি আমরা। ইউ বেনিফিট ফ্রম কম্পাউন্ড গ্রোথ অ্যান্ড মার্কেট অ্যাপ্রিসিয়েশন। তারপর হচ্ছে টাইম স্মুথ আউট শর্ট টার্ম ভোলাটিলিটি। আচ্ছা, আপনি যখন বিগার টাইম ফ্রেমে আপনি কাজ করেন, তখন কি হয়?
শর্ট টার্ম ভোলাটিলিটিগুলো কী হয়, স্মুথ হয়ে যায়, শর্ট টার্ম ভোলাটিলিটিগুলো মাঝখানে হারিয়ে যায়, বা আপনার নয়েজগুলো থাকে না। আপনি বড় টাইম ফ্রেমে কিন্তু কোনো নয়েজ থাকে না, যা থাকে সলিড, প্রাইস অ্যাকশনগুলো অনেক বেশি সলিড হয়। ফিওর ইমোশনাল ডিসিশন, আপনি যখন বড় টাইম ফ্রেম নিয়ে কাজ করতেছেন আপনার ইমোশন ট্রিগার কম হয় এবং আপনি ইমোশনাল ডিসিশন কম নেন। আপনি অ্যানালাইসিস করে বুঝে সেটার উপর বেস করে আপনি ডিসিশন নেন। ইজিয়ার টু ইউজ প্রুভেন স্ট্র্যাটেজিস লাইক ইন্ডেক্স ইনভেস্টিং, ডিভিডেন্ড রিইনভেস্টিং। তা আপনার যেমন ইন্ডেক্স ইনভেস্টিংয়ের মডেলগুলো আছে, হ্যাঁ, ইজিয়ার টু প্রুভেন স্ট্র্যাটেজি মানে কিছু প্রুভেন স্ট্র্যাটেজিস আছে যেগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এক্সাম্পল, এ স্কিল্ড ডে ট্রেডার মাইট অ্যাভারেজ 5 to 10% মান্থলি বাট মোস্ট ফেল উইদিন এ ইয়ার। আপনি হয়তো ভাই মনে করতে পারেন যে হ্যাঁ, পার্সেন্টেজ অফ রিটার্ন অনেক বেশি, ডে ট্রেডিং করলে বেশি প্রফিট হয়, আমি বেশি প্রফিট আনতে পারি, বাট ওভার দ্য লং রান আপনি লুজ করে যান, ওভার দ্য লং রান আপনি অ্যাকাউন্ট জিরো করে ফেলেন। তাহলে আপনার পার্সেন্টেজের এখানে লাভ কী? আপনি দিনে 10% করেন কিন্তু 6 মাস পরে গিয়ে অ্যাকাউন্ট জিরো, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? তো এটাই হচ্ছে আপনি চিন্তা করবেন যে কিভাবে আমরা ডে ট্রেডিং থেকে ধীরে ধীরে কিছুটা সুইং ট্রেডিং বা লং টার্ম ইনভেস্টিংয়ের দিকে যেতে পারি, সেটা আপনার জন্য বেস্ট হবে। এবং সাথে আপনি স্ক্যাল্পিং করবেন, বাট আপনি স্পেশাল ওকেশনে, খুবই ভালো সেট আপ মার্কেটে বা নির্দিষ্ট কোনো ওকেশনে আপনি ট্রেড করতে পারেন। ভালো কোনো, ধরেন যে ট্রাম্পের কোনো নিউজ বা এমন কোনো নিউজ আছে বা এমন কোনো সিচুয়েশান চলতেছে যেখানে একটা নির্দিষ্ট হারে মানে নির্দিষ্ট একটা ইম্প্যাক্ট হচ্ছে মার্কেটে। যেমন এখন ধরেন গোল্ড মনে করেন যে খুবই একটা হাই টাইম গোল্ড বাই করার জন্য, গোল্ড অনেক বেশি দাম যাওয়ার পরে হঠাৎ করে একটা ভালো কারেকশান দিছে, সো আমরা এখানে গোল্ডটা বাই করতে পারি, ঠিক আছে। এখন বাই করার সুযোগ, গোল্ড আবার উপরের দিকে যাইতে থাকবে, সো আমরা এখন যেহেতু একটা ভালো পুল ব্যাক নিচ্ছে আমরা গোল্ড বাই করতে পারি। তো এরকম আর কি, যে এরকম কোনো সিচুয়েশান পান বা হচ্ছে মার্কেট অ্যাক্টিভ আওয়ার্সগুলোতে আপনারা স্ক্যাল্পিং করলেন, বাট ওভার দ্য লং রান আপনাকে যাইতে হবে, কিছুটা ইনভেস্টিংয়ের দিকে যাইতে হবে, ডে ট্রেডিং বা স্ক্যাল্পিং কমাই দিতে হবে। ধরেন আপনি 10% যদি স্ক্যাল্পিং করেন আর 20% যদি আপনি ধরেন কী বলে সুইং ট্রেডিং করেন এবং বাকি 70% আপনি শর্ট টার্ম ইনভেস্টিং করেন, এইভাবে যদি আপনি ডিভাইড করে ফেলেন আপনার ক্যাপিটাল, সেক্ষেত্রে আপনার জন্য বেনিফিটেড হবে অনেক বেশি। তো এগুলো আরও অনেক এখানে এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমি এত কিছু বললাম না। আপনাকে লাস্টের পয়েন্ট কি টেকঅ্যাওয়েজ কী আছে এখানে, সেটা হচ্ছে যে ইনভেস্টিং উইন্স প্রবাবিলিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি। তো প্রবাবিলিটিতে এবং সাস্টেনেবিলিটিতে আপনার ইনভেস্টিং অলওয়েজ উইন করবে। সো আপনি চেষ্টা করবেন টাইমটা বাড়াই দিতে, আপনার ট্রেডিংয়ের টাইম বাড়াই দিতে, ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি কীভাবে আপনি কিছুটা লং টার্মের দিকে নিয়ে যেতে পারেন, শর্ট টার্ম স্ক্যাল্পিং থেকে দূরে সরে, এবং স্ক্যাল্পিং করবেন শুধুমাত্র স্পেশাল ওকেশন বা ভালো কোনো মার্কেট সেট আপ পেলে। ডে ট্রেডিং উইন্স ইন পোটেনশিয়াল বাট অনলি ফর এ টাইনি গ্রুপ অফ এক্সেপশনাল পিপল, ডিসিপ্লিন অ্যান্ড সাইকোলজিক্যাল কন্ট্রোল। আপনার ডে ট্রেডিংয়ে উইন করতে হলে খুবই এক্সেপশনাল স্কিল এবং ডিসিপ্লিন এবং সাইকোলজিক্যাল কন্ট্রোল আছে এরকম, তারাই শুধুমাত্র ডে ট্রেডিংয়ে লং টার্ম প্রফিটেবল থাকতে পারে। সো আশা করি আপনারা আমার পয়েন্টগুলো বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।